ভাইও তো আজকে রিজনিংয়ের সবথেকে ভালো এবং সবথেকে সহজ একটা চ্যাপ্টার দিয়ে আজকে তোমাদের কনসেপ্ট বা নোট শুরু করব। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাতে কিচ্ছু নেই, তোমাকে 1 থেকে 2 মিনিট খালি দেখো, বুঝতে পারবে যে এই শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান কি বা কি করতে হবে না করতে হবে, জাস্ট একটা নর্মাল কনসেপ্ট। কিন্তু এইখান থেকে বিগত বছরে বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছে এবং পরেও আসবে, এবং এডিকুইটে সেখান থেকে কোশ্চেন দিচ্ছে, তাও কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের জানা জরুরি। জাস্ট 2 মিনিটের মধ্যে তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো, 2 মিনিটের মধ্যে উদাহরণ সহিত। এবং এই রিজনিংয়ের জন্য কোন কোন বইও পড়তে হবে সেটা আমি জাস্ট 2 থেকে আড়াই মিনিটের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট এইটা দেখো, এবং যারা কনসেপ্ট সম্পর্কে যারা বিভিন্ন রিজনিং হ্যানো ত্যানোতে ভয় করো ওইসিজিডি, তো তাদের ভয়টা কাটানোর জন্যই মূলত আমি নোটসটা প্রোভাইড করছি। আর একটা কথা বলি, আমি কিন্তু পড়াচ্ছি না, আমি জাস্ট নোটসটা প্রোভাইড করে তোমাদেরকে সেই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আবারও জানাই আমার চ্যানেলে স্বাগতম। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে লিখেছি যে রিজনিং বা ক্লাসিফিকেশান মানে হচ্ছে যে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাজন। এর মূল কনসেপ্টটা কি প্রথমেই আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের ধারণা হয়। কনসেপ্টটা হচ্ছে যে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাজন অধ্যায়টি মূল কথা বা নীতিকথা হলো যে এখানে শব্দ, প্রাণী বা সংখ্যা ইত্যাদির আলাদাটিকে চিহ্নিত করা, মানে যেটা অড বা আলাদা বা অসম সেই জিনিসটাকে চিহ্নিত করা। যেমন এক্সাম্পল হিসেবে এটুকুই কনসেপ্ট, এছাড়া আর কোনো কিছু কনসেপ্ট নেই। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে প্রথমে দেখো তোমার আছে কি ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ, সহানুভূতি। এবারে দেখো ঘৃণা বিদ্বেষ, ঘৃণা বিদ্বেষ ঈর্ষা, এগুলো কি? ঘৃণা ঈর্ষা বিদ্বেষ এগুলো হচ্ছে কি নেগেটিভ, মানে কারোর প্রতি নেগেটিভ কিছু একটা ভাবনা চিন্তা রাখা, তবে গেলে তো ঘৃণা হবে, ঈর্ষা হবে, বিদ্বেষ হবে। ঠিক আছে, জেলাস, এইগুলো তো হচ্ছে নেগেটিভে আসছে। কিন্তু কারো একটা মানুষের প্রতি যদি সহানুভূতি হয় সেটা কি তার প্রতি সিম্পেথি দেখানো, মানে সেটা এই তিনটে অপশান থেকে আলাদা। ব্যাস এইটুকু যে চিহ্নিত করতে পারবে সে হচ্ছে ক্লাসিফিকেশান, খতম তার। ঠিক আছে, এটা হচ্ছে সহানুভূতি। এরপরে দেখো বিড়াল, সিংহ, কুকুর, বাঘ। এরপরে এখানে দেখো বিড়াল, সিংহ এবং বাঘ কিন্তু সেম প্রজাতির, ঠিক আছে, কিন্তু কুকুর আলাদা প্রজাতি। তাই দেখবে বাঘ, সিংহ এবং বিড়াল এরা কিন্তু সেম সিমিলার দেখতে হয়। ঠিক আছে, তো তাই এক্ষেত্রে কুকুর হবে। তো আগেই বলেছিলাম এগুলো একটা ছোট্ট মাত্র কনসেপ্ট, এছাড়া কিচ্ছুই নয়, কিন্তু এগুলোও জানা দরকার, অনেকেই জানে না, ভয় করে। তো রিজনিংয়ের প্রথম চ্যাপ্টার এইটা দিয়ে শুরু করলাম। এরপরে মেন বলি যে এর কী কী টিপস মনে রাখবে। দেখো এর টিপসগুলো হচ্ছে যে এক হচ্ছে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস তিনটে জিনিসের উপরে হয়। এক সংখ্যা, ঠিক আছে, সংখ্যা হতে পারে, দুই শব্দ, আর তিন হচ্ছে অন্যান্য। সংখ্যা মানে কি, যেমন ধরো এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 4, 25, ঠিক আছে, 31 আর হচ্ছে 16, এরকম 4টা সংখ্যা দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এরপরে এখানের মধ্যে কোনটা উত্তর হবে সেটা তো আমি জানি না। তো 4 মানে আমরা কি জানি 2-এর স্কোয়ার, ঠিক আছে, 4 মানে 25 মানে কি জানি 5-এর স্কোয়ার, 31 বুঝতে পারছে না, কিন্তু 16 হচ্ছে যে কত 4-এর স্কোয়ার। ঠিক আছে, তাই এই তিনটে তো স্কোয়ারে যে কোনো না যে কোনো বর্গ মানে হয়েছে, তাই হচ্ছে এটা হয়েছে, কিন্তু 31 তো কারণ নয়, তাই এখানে উত্তরটা হবে 31। ঠিক আছে, তো ওগুলো সহজ ভাষায় তোমাদেরকে বুঝালাম। অন্যান্য বলতে ধরো ক্যাপিটাল আছে, ধরো একটা আছে কলকাতা, একটা আছে তোমার হচ্ছে মুম্বাই, চেন্নাই, আর একটা আছে হয়তো ধরো খড়গপুর আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তো ক্যাপিটাল, মানে বিভিন্ন জায়গার রাজধানী। কলকাতা, মুম্বাই, চেন্নাই এগুলো তো রাজধানী, কিন্তু খড়গপুর কারোর রাজধানী নয়, তাই খড়গপুর হবে। তো এগুলো হচ্ছে একটা অন্যান্য হিসেবে আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তো রিজনিংয়ের মেন বুকসগুলো কী কী আমি বলে দিচ্ছি। রিজনিংয়ের মেন বুকসগুলো হচ্ছে যে মেনলি যদি রিজনিং বিভিন্ন ডব্লিউবিসিএস, ঠিক আছে, ডব্লিউবিসিএস, তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি একটা বই যদি কিনো যেখানে সমস্ত রিজনিং পাবে, সেটা হচ্ছে যে আর.এস. অগরওয়াল, শুধুমাত্র রিজনিং আর.এস. অগরওয়াল। এরপরে বলি যদি তুমি এসএসসিজিডির প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, এসএসসিজিডি প্রিপারেশান নিচ্ছ,
তাহলে আমি একটা কথা বলবো যে রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার ছায়া প্রকাশনীর বইটা যদি নাও তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার রিজনিংও থাকবে, ঠিক আছে, রিজনিংও থাকবে, ম্যাথও থাকবে, জিকেও থাকবে। এবার জিকের জন্য কিন্তু বর্তমানে একটা আলাদা বই কিনতে হবে, সেটা আমি যখন জিকে নিয়ে নোটস বানাবো বা জিকে নিয়ে বলবো তখন আমি অবশ্যই বলে দেবো। তো আজকের জন্য এতটুকু, দেখো এতটুকু সামান্য একটা কনসেপ্ট, তার সেখানটায় যদি তোমার ক্লিয়ার থাকে কমসে কম একটা কোশ্চেন এলেই 2 নম্বর, দুটো কোশ্চেন এলে 4 নম্বর, আসুক না আসুক পরের কথা, এখনকার কোনো কোশ্চেনের ঠিক নেই, তাই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই তোমাদের দাদার চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং যাদের ভালো লাগে আমাকে চেনো তো লাইক করো। আমি ডে বাই ডে তোমাদেরকে নোটস দেবো। আর একটা কথা বলি, চেস্ট ওয়ার্কআউট একবার দুবার দেখিয়েছি, তো ওগুলো আমি এখন ওমিট করছি, কারণ আমি ভাবছি যে এইগুলোর থেকেও আমার কি বলবো নোটস দেওয়াটা খুব জরুরি। তাই আমি পার ডে যেহেতু একটা ভিডিও আপলোড করব, সে নোটস হোক বা চেস্ট ওয়ার্কআউট, তো 7 দিন 7 দিন 8 দিন 8 দিন 10 দিন পরে পরে ঠিক চেস্ট ওয়ার্কআউটের ভিডিও আমি পাঠাবো এবং তোমাদেরকে দেখাবো যে আমার চেস্টটা কী হয়েছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।